আমাদের মেয়ে মানুষের সবথেকে বড় ভুল কোথায় হয় জানেন? আমরা যখন প্রেমে পড়ি তখন আমরা পার্টনারের সব ভুল মাফ করে দিই। সে যদি চিটও করে সে চিটটাকেও আমরা হাসি মুখে অ্যাকসেপ্ট করে নিই, কারণ আমি তোকে ট্রু লাভ করি, কোনো না কোনো একদিন তো সে আমাকে বুঝবে, এই চিন্তা করে। আসলে এটা হয় না, এটা হয় না। ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার, এই কথাটা বাস্তব। কেউ যদি একবার তোমাকে চিট করে, সেটা চোখ দিয়ে হোক, লাইক আরেকটা মেয়ের দিকে বাজে চোখে তাকাচ্ছে, সেটা দিয়েও যদি হয়, তোমার বুঝে নিতে হবে তোমার পার্টনার ভালো না। ঠিক আছে? তুমি আজকে ঠকো আর না ঠকো, কোনো না কোনো একদিন তুমি শিওর ঠকবা। সো পার্টনার পিক করার টাইমে সবার এটা মাথায় রাখা উচিত, চিটার, বাটপার, লুইচ্চা এইসব ছেলেদের সাথে প্রেম করা যাবে না। এরা দেখতে খুব সুন্দর হয়, খুব সুন্দর এরা দেখতে, মানে এদেরকে দেখলে একদম মাথা খারাপ হয়ে যায়। এত সুন্দর, এত স্মার্ট, এত সুন্দর করে কথা বলবে, নিজেকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করবে, বাট ডিপ ডাউন ওরা ক্রিমিনালস। ওরা তোমার ইমোশন বুঝবে না, ওরা তোমার ফিলিংস বুঝবে না। হয়তো বা আজকে বুঝবে, বিকজ আজকে ওর তোমাকে লাগবে, 2 দিন পরে সে তোমাকে পাত্তাও দিবে না। তো আমি মেয়ে মানুষ হয়ে অন্য 10টা মেয়েকে বলতে চাই, ইকরাপুর মতো ভুল আল্লাহর ওয়াস্তে আর কেউ কইরো না। ঠিক আছে? জামাইকে এত ছুট দেওয়াও ঠিক ছিল না, যে আমি ঘরের বউ, আমি ঘরের বউ, আর ওই তিথি প্রস্টিটিউট, বাইরের বাইরের মাল হয় না। তুমি যখন একটা খারাপ জিনিসকে প্রশ্রয় দাও, তার মানে সে আরও বাড়বে। তুমি আজকে এতটুকু লাই দিছো, এই লাইটা বাড়তে 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 প্রচুর বেড়ে গেছে। ঠিক আছে? যখন তুমি দেখছো তোমার পার্টনারটা খারাপ, তোমার তখনই ভয়েস রেজ করা উচিত ছিল। অ্যাটলিস্ট তোমার ফ্যামিলিকে বলা উচিত ছিল। তুমি কাউকেই বলো নাই, তুমি চেষ্টা করছো শুধু নিজে ঠিক করার, আলটিমেটলি তুমি কিছু ঠিক করতে পারলা না। তুমি দেখো, আলভি ভিডিও বানায় ঘুম থেকে উঠে, আবার সে যে টিকিট শো করতেছে সেই টিকিটটা কিন্তু ওর না। লাইক আমরা বাঙালিরা এতই বোকাচোদা যে আমরা এটা বুঝবো না যে ওইটা একটা ফেক। মানে ও ও ও কী করলো 3 দিন ধইরা ও পুরা চুপ। ঠিক আছে? ও কোনো কথা বলে নাই। 3 দিন পরে ও আসছে, একটা ভিডিও বানাইছে, কিন্তু ভিডিওটার মধ্যেও তো সলিড কিছু নেই। মানে তুই যাই বললি, তুই আরও ট্র্যাপে পড়লি শালার পুত। তুই বললি কি আমাদের জন্য তুই বাংলাদেশে আসতে পারোস নাই, আমরা তোরে কী করছি? তোরে যদি আমরা রাস্তায় মাইরা কেটাও রাখতাম, তাও তুই একটাবার যদি বলতি যে আমি আমার ইকরারের শেষবারের জন্য দেখতে চাই, আমরা তোরে স্বেচ্ছায় তোর ইকরার কাছে নিয়ে যেতাম। তুই সেটা করছোস। তুই বললি তুই নাকি ইমিগ্রেশনও ক্রস করে ফেলছিস, তোর টিকিট যেটা শো করছিস সেটা তো তোর টিকিট না। কী পাইছোস আমাদের ভ্যান্দা? আমরা ভ্যান্দা এখনও তিথিরে নিয়ে সুখে আসোস। আমি বলবো আমাদের জনগণের উচিত এই আলভিয়া তিথিরের রাস্তায় পিটানো উচিত, মাইরা ফেলা না, রাস্তায় পিটানো উচিত। আর এই সেমরিরে তিথি, এখন তোর চেহারাটা দেখলে আমার প্রস্টিটিউট লাগে ভাই। আমি জানি না কেন, পুরা প্রস্টিটিউটেরই ফেস। আর এই আলভিরে তো পুরোই আমার একটা মাগা। এদেরকে ভাই বয়কট করো। এইরকম আজকে তুমি একটাকে করবা, কালকে 2জন সামনে আসতে ভয় পাবে। আমি মনে করি এটা। আমাদের দেশে তো নোংরামির কমতি নাই। এই শাকিব খান, বুবলি, এখনও মানুষ শাকিব খান করে বেড়ায়। ভাই ও একটা চোট্টা, ও একটা ক্যারেক্টারলেস, ও একটা মানে ফালতু। ও না তো অপুকে সম্মান করছে, ও না তো বুবলিকেও সম্মান করছে। বুবলির ব্যাপারেও তো কত কথা বলছে। এখন আমি জানি না ভাই, বুবলি যে পেট নিয়ে ঘুরতেছে, বাচ্চাটা আসলে সাকিব খানেরই নাকি অন্য কারো, আমি জানি না। বাট এটা যদি সাকিব খানেরই বাচ্চা হয়, তাহলে তো ভাই সাকিব খানকে আমাদেরও ব্যান করা উচিত। কারণ ও একটা থার্ড ক্লাস, ও মেয়েদেরকে সম্মান করতে জানে না, ও কাউকে সম্মান করতে চায় না। সো এইরকম মানুষদেরকে আমাদের উচিত ইগনোর করা। ঠিক আছে?